জার্মান বাংলা চ্যানেলের আয়োজনে ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসব। অনুষ্ঠানটি ছিল দুই মহাকবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ, যেখানে কবিতা, সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা দিয়ে সাজানো হয় মনোজ্ঞ পরিবেশনা। প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মিলনমেলায়। জার্মান বাংলা চ্যানেলের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ অনুষ্ঠান, রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসব। ফাতেমা রহমান রুমার উপস্থাপনায় সেই সন্ধ্যা যেন মেখে নিয়েছিল রবীন্দ্র নজরুলের কবিতার নীরবতা আর সুরের ঝংকার। স্বাগত ভাষণে মঞ্চে এলেন জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের দিক নির্দেশক উপদেষ্টা মুনিব রেজওয়ান। তার কণ্ঠে ভেসে এলো এক শ্রদ্ধা আর গর্বের সুর, যে গর্ব দুই বাংলার সাহিত্যিক ঐতিহ্যের, যে গর্ব রবীন্দ্রনাথ নজরুলের জন্মভূমির। অনুভূতি স্রোত বয়ে নিয়ে গেল দেলোয়ার জাহিদ বিপ্লবের কণ্ঠে, যিনি জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ এডিটর। দূর ইতালি ও অস্ট্রেলিয়া থেকে আসা অতিথিদের সামনে মঞ্চ আলোকিত করলেন জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের নতুন প্রজন্মের প্রতিনিধি, ডেমোক্রেসি ইনফ্লুয়েন্সার রাফিদ কবির। রবীন্দ্রনাথ ও নজরুলের ভাবনা দর্শন নিয়ে তিনি বললেন ইংরেজিতে, যেন বিশ্ব মঞ্চে পৌঁছে দিলেন দুই কবির প্রাণ স্পন্দন। এরপর মঞ্চ দখল করলেন জার্মান ইন্স্যুরেন্স কোম্পানির ফাইন্যান্স কনসালটেন্ট, আওয়ার ভয়েসের প্রধান সম্পাদক এবং বন সিটি কাউন্সিলর নির্বাচন এসপিডি পদপ্রার্থী ডক্টর আব্দুল হাই। তার কথা যেন আকাশের তুল্য আশা আর আত্মবিশ্বাসের রং। কবিতা যখন মঞ্চে নামে, তখন সময়ও যেন কিছুক্ষণ থমকে দাঁড়ায়। কান্ন জাতিস্বর আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের আমার পৃথিবী। এরপর মঞ্চে এলেন হাফিজুর রহমান আলম, যিনি কবিতায় ভরিয়ে তুললেন শ্রোতাদের মন। আখি হালাদার রবীন্দ্রসঙ্গীতের আন্তর্জাতিক মুখ, তার সুরে মাখিয়ে দিলেন বাঙালির মন। আর ছোটবেলা থেকে নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতে দীক্ষিত দুই বাংলার সুপরিচিত শিল্পী তাপসী রায়, বাংলার মায়া, তাদের সুরে সঙ্গত করলেন ফ্রান্স থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক অনুভব চ্যাটার্জি। প্রবাসীরা বলেছেন, এ যেন নিছক অনুষ্ঠান নয়, এ ছিল প্রবাসীর বুকে বাংলা সংস্কৃতির এক গৌরবময় মহা উৎসব। ধন্যবাদ জার্মান বাংলা চ্যানেলকে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য। এর তুলনা হয় না। ফ্রাঙ্কফুর্টে বহুদিন পরে আমি একাগ্র চিত্তে জার্মান বাংলা চ্যানেলের আয়োজনে আজকে যে অনুষ্ঠান হয়েছে, আমি এই ধরনের অনুষ্ঠান ফ্রাঙ্কফুর্টে এর আগে কখনো দেখিনি। আর আজকের শ্রোতারা ছিল সত্যি সত্যি খুবই এক্সক্লুসিভ। সঙ্গীত জীবনে যারা সুন্দর করে মন খুঁজে অনুষ্ঠান করতে পারে। ফাতেমা রহমান রুমা, জার্মান বাংলা চ্যানেল, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।